বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, যার কাছ থেকেই সবকিছুই এসে থাকে এবং তিনি একমাত্র দাতা, সুতরাং তার কাছ থেকে প্রত্যেকটি বিষয়বস্তু চাওয়া উচিত। এই হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, যে তৌহিদ নিয়ে আম্বিয়া রসুলগণ এসেছিলেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ পাক ভুল পথ থেকে, ভ্রান্ত পথ থেকে সঠিক পথে নিয়ে এসেছেন। আমাদের আজকে মুহররম মাস 1435 হিজরি। মুহররম মাসের আজকে তারিখ হচ্ছে 15 অথবা 16, তাই না? আসলে 15 আর ক্যালেন্ডার হিসেবে 16। 15 মুহররম 1435 হিজরি। এই নতুন বছরে এই মঙ্গলবারে মাসে যে দুটি আমার ক্লাস আছে, তাতে দর্স হবে সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে, মুখতাসার জাদুল মাদ। জাদুল মাদ অর্থাৎ পরকালের সম্বল বা পরকালের পাথেয়। জাদ মানে হচ্ছে সম্বল, পাথেয়, আর মাদ হচ্ছে ফিরার স্থান বা প্রত্যাবর্তন স্থল, যেখানে ফিরে যেতে হয় মানুষকে। তো মানুষকে ফিরে যেতে হবে কোথায়? পরকালে, আখেরাতে। মওতের পরের জীবনকে মাআদ বলা হয়। আর দুনিয়ার জীবনকে, ইহজগৎকে মাআশ বলা হয়, যেখানে মানুষ জীবন যাপন করে, জীবিকা নির্বাহ করে, চলাফেরা করে ইহকালে। এটা হচ্ছে মাআশ। আয়েশ মানে মানুষের জীবন, ওখান থেকে মাআশ। আর ওর বিপরীত হচ্ছে মাআদ। দুনিয়া হচ্ছে মাআশ, জীবন যাপনের সময় এই পৃথিবীতে, ইহজগৎ। আর মাআদ মানে প্রত্যাবর্তন স্থল, যেখানে প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে বা ফিরে আসতে হবে। এটা হচ্ছে মাআদ। আদা ইয়াউদু থেকে মাআদ। তো জাদুল মাআদ মানে পরকালের সম্বল বা পাথেয়। আখিরাতের সম্বল হচ্ছে দ্বীনের জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আদর্শ। এটি হচ্ছে আখিরাতের সম্বল। দ্বীনের জ্ঞান অর্জন করে যদি সেই দিন মোতাবেক আমল করেন, কর্ম করেন, সেই দিনকে বিশ্বাস করে, আর সেদিকে যদি মানুষকে দাওয়াত দেন, সেই অনুযায়ী চরিত্র গঠন করেন, তাহলে সেটা আপনার জন্য আখিরাতের সম্বল হবে। তো এই কিতাব বা এই কিতাবের যেটা আসল কিতাব, মূল কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে জাদুল মাদ। জাদুল মাদ। জাদুল মাদের লেখক ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি। কিতাবটি কয়েক খণ্ডে আছে, বড় কিতাব, 5 খণ্ডে অথবা তার বেশি। আর সেই আরবি কিতাবটি সংক্ষেপ করেছেন একটি খণ্ডে, ছোট্ট একটি খণ্ড, যেটা আপনি সামনে দেখছেন আমাদের, এটা। অথচ এক এক খণ্ড আসল কিতাবে এর 3 গুণ হবে, 3 গুণ হবে। তো এই জাদুল মাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মুখতাসার জাদুল মাদ। এই কিতাবকে সংক্ষিপ্ত করেছেন শেখুল ইসলাম আল মুজাদ্দিদ, সংস্কারক ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি।
এই দুই ইমামের জীবনী আলোচনা করব না, কারণ জীবনী আলোচনার সময় একজনের পিছনে কয়েকটা আলোচনার প্রয়োজন, কমপক্ষে একটা করে আলোচনা লাগবে। শুধু তাদের জন্ম কখন, ইন্তেকাল কখন, এই দুটি কথা বা দুটি করে কথা আলোচনা করব, যাতে একটা সাধারণ আমাদের জ্ঞান থাকে এই কিতাবটি সম্পর্কে, আর এই কিতাবের লেখক সম্পর্কে, যে কিতাবের লেখকের সময়কাল কখন এবং তারা কোন দেশের মানুষ ছিলেন বা কোন এলাকার মানুষ ছিলেন। তো এই কিতাবের যে কিতাবটি সামনে আছে, সংক্ষিপ্ত জাদুল মাদ, মুখতাসার জাদুল মাদ বা সংক্ষিপ্ত জাদুল মাদ, এই কিতাবের লেখক বা যিনি সংক্ষেপ করেছেন আর তিনি লেখক, তিনি বললাম তার নাম মুহাম্মদ, আর তার পিতার নাম আব্দুল ওয়াহাব, তার দাদার নাম সুলাইমান বিন আলী। এই ইমামের সম্পর্ক হচ্ছে তামিম বংশ, আরব দেশে একটি বড় প্রসিদ্ধ বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই বংশ থেকে লোকেরা এসে ইসলাম গ্রহণ করেছিলেন। এই তামিম বংশের বা তামিম কাবিলার এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যেই বংশ আরো সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে, কুরাইশ বংশের সাথে আলিয়াস বিন মুদার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের আলিয়াস বিন মুদার রয়েছে, এই আলিয়াস বিন মুদার, মুদারের ছেলে আলিয়াসে গিয়ে মিলিত হচ্ছে। অর্থাৎ তামিম বংশ কুরাইশ বংশের সাথে, দুটোই আরব বংশ, ওপরে গিয়ে মিলিত হচ্ছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, তার জন্ম 1115 হিজরি মোতাবেক 1703 খ্রিস্টাব্দ বা ইসাই 1703। তাহলে 1703 যদি হয়তো এখন চলছে কত, 2013, 1819, হ্যাঁ 310 বছর, ঠিক 310 বছর হয়ে গেল। তার জন্ম সময় 310 বছর আগে। তার জন্ম হয়েছিল ওয়াইনা নামক একটি ছোট্ট শহরে, যেটা রিয়াজের কাছাকাছি। এখন রিয়াজ থেকে, তখনকার রিয়াজ থেকে অনেক দূরে ছিল, এখনকার রিয়াজের কাছাকাছি। রিয়াজ থেকে বাইরে একটু গেলেই এই ওয়াইনা একটি ছোট্ট শহর, যে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। ওয়াইনা নামক শহরে জন্ম তার। আর তার ইন্তেকাল 1206 হিজরিতে, 1115 থেকে 1206, হ্যাঁ 91 বছর আয়ু পেয়েছিলেন। যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সময় দিয়েছিলেন। আর এই সময়টা আলহামদুলিল্লাহ তিনি তৌহিদ আর সুন্নতের খালিস নির্ভেজাল কোরআন হাদিস ভিত্তিক দাওয়াতে কাটিয়েছিলেন, এবং তার দাওয়াতে বড়ই আল্লাহ পাক বরকত দিয়েছিলেন। এবং এই দাওয়াত শক্তিশালী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের সাথে সাথে আল্লাহ পাক শক্তি ক্ষমতাও দিয়েছিলেন, প্রশাসনও সাথে ছিল, এতে আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এবং এই দাওয়াতের সুপ্রভাব এমন কোন দেশ নেই পৃথিবীতে, এমন কোন মুসলিম এলাকা নেই যেখানে পৌঁছেনি। এই দাওয়াত আলহামদুলিল্লাহ এইভাবে ফলপ্রসূ হয়েছে। তার আব্বার সাথে চলে এসেছেন হোরাইমেলা বলে একটি শহর আছে, ছোট শহর, সেখানে। তারপরে সেখান থেকে আবার ফিরে গেছেন ওয়াইনাই। ওয়াইনাই তার বেশ কিছু সহযোগী হয়েছিল, কিন্তু সেখানকার যিনি ছোট ছোট, তখন এক একটা গোত্র নিয়ে বা এক একটা ছোট্ট এলাকা নিয়ে একটা ছোট শাসক হতো নাজদি এলাকায়, আরবদের এই আরব উপদ্বীপে এই অবস্থা ছিল। তো শেষ পর্যন্ত ওয়াইনার যে শাসক, তিনিও সাথ দিতে পারেননি, সহযোগিতা করতে পারেননি, ভালোভাবে বিদায় হয়ে যেতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাননি যে তার
এই প্রশাসনে ওই রকম বরকত হোক। যদি দাওয়াতের সাথ হয়তো দিতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াকে সুন্দর রাখতেন, কিন্তু দুনিয়াকে রক্ষা করতে গিয়ে যখন দাওয়াতকে রক্ষা করতে সাহস করল না, তখন সেখান থেকে তিনি হিজরত করে দেরইয়া চলে গেছিলেন। দেরইয়া, যে দেরইয়া এখন রিয়াজের মধ্যখানে, এই দেরইয়া ছোট্ট একটা এলাকা, ওই এলাকাটাতেই ছিল ইমাম মোহাম্মদ বিন সৌদ বা আমির মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহির শাসন ক্ষমতা, ইমারত ছিল। আর সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এই বিশাল রিয়াজ, মক্কা, মদিনা, আপনার এই পূর্ব এলাকা, দাম্মাম, আল-হাসা, হাফরুল বাতেন, আর ওইদিকে জিজান, আবহা, বিশাল সৌদি আরব প্রতিষ্ঠিত হইল। এই দেরিয়া থেকে, এই ক্ষুদ্র ইমারত থেকে বিশাল কিংডম বা সৌদি আরব কায়েম হয়েছে। আর আলহামদুলিল্লাহ কয়েকশো বছর থেকে সেটা প্রতিষ্ঠিত রয়েছে। শুরু হয়েছে ওই যুগ থেকে, যেই যুগটা ইমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যুগ। দেরিয়া দেখে এসছেন আমার সাথে, এটা গেছে গত 3-4 সপ্তাহে যে রিয়াজে সফর গিয়েছিলাম, তো আমাদের ভাইরা বললেন যে চলেন ওই ঝুলন্ত ব্রিজ দেখাবো। আমি যে ব্রিজ ফ্রিজ এসবের তো শখই নাই। তা আমার একটা জিনিস দেখার ইচ্ছা আছে, যেটা রিয়াজে এখন পর্যন্ত দেখা হয়নি। ইউনিভার্সিটিগুলো দেখেছি, ছাত্র জীবন থেকে এসেছি, আল ইমাম ইউনিভার্সিটি, কিংস ইউনিভার্সিটি থেকেছি কয়েকদিন করে। আর এসব ব্রিজ ফ্রিজ, এইসব দুনিয়ার বিল্ডিং আর টাওয়ার, ওইসব দেখার তো শখই নেই। ওসব জান্নাতে দেখলেই যথেষ্ট। আল্লাহ যেন জান্নাতে দেখায়, আলহামদুলিল্লাহ। তো চলেন ফজর নামাজ পড়ি। একটা এলাকার কথা, বিশাল মসজিদ, মালিক ফাহাদ মসজিদ, ওখানে গিয়ে নামাজ পড়ি। ওনারা বললেন, যদিও দূরে, ওখান থেকে তারপর ওনারা নিয়ে গেলেন। ঠিক ফজর নামাজ এখানে পৌঁছলাম। বড় এক মসজিদ, ওই বাদশাদের বাড়ির এলাকায়, পাশে একবারে। ওখান থেকে বললাম যে দেরইয়া দেখবো, চলেন দেরইয়া। বলছে চলেন তাহলে, কারণ দেরইয়া এটাই হচ্ছে আসল। ওখানে এখনো মাটির ঘর, ওই পুরনো যুগের ওই সব আছে আজকে স্মৃতি। তো ওই দেরইয়াটা ফজর পরে ঘুরে দেখলাম। এই দেরইয়া থেকে শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দাওয়াত শুধু সৌদি আরবে না, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ পৌঁছেছে। এই হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত। তার এই দাওয়াত সম্পর্কে যারা মিথ্যা রটনাকারী রটিয়েছে, অপবাদ দিয়েছে, আর কত কি বলেছে, এগুলির প্রত্যেকটির জবাব রয়েছে এবং আসল বিষয়টা তুলে ধরার প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা কোনো একটা বিশেষ আলোচনা বা ধারাবাহিক কয়েকটা আলোচনাতে এই আলোচনাগুলি আমি পেশ করার নিয়ত রেখেছি। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ সেটা করব। শেখের ইন্তেকাল এদের ইয়াতি হয়, শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল এদের ইয়াতি হয়, আর সেখানেই দাফন হন তিনি। বাকি থাকলো এই কিতাবের যে আসল কিতাব জাদুল মাদ। জাদুল মাদের লেখক তিনি হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি। যদি এইভাবে বলেন তাহলে ইবনুল কাইয়িম বলবেন, ইবনুল কাইয়িম। আর কখনো কখনো দেখবেন লেখা আছে ইবনু আল নাই, ইবনু কাইয়িম মিল জৌজিয়া, ইবনু কাইয়িম মিল জৌজিয়া। দামেস্কে এক মাদ্রাসা ছিল শাম দেশে, আল মাদ্রাসা আল জৌজিয়া, আল জৌজিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বা পরিচালক, কাইয়িম, কওমি মাদ্রাসাগুলি সম্পর্কে মোহতামিম বলে আমাদের দেশে, সেক্রেটারি বলেন, পরিচালক বলেন। তো ছিলেন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির বাবা। তো তাকে ইবনু কাইয়িমিল জৌজিয়া, মানে মাদ্রাসা জৌজিয়ার যিনি পরিচালক কাইয়িম, তার ছেলে এ ছিলেন ইমাম। জাদুল মাদের লেখক, জাদুল মাদ ফি হাদিয়ে খাইরিল ইবাদ। এই কিতাবের পুরো নাম হচ্ছে জাদুল মাদ ফি হাদিয়ে খাইরিল ইবাদ। শ্রেষ্ঠ বান্দার আদর্শ সম্পর্কে পরকালের সম্বল বা পরকালের পথে। শ্রেষ্ঠ বান্দার আদর্শ, শ্রেষ্ঠ বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইরুল ইবাদ, সমস্ত বান্দাদের শ্রেষ্ঠ বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাদিউন মাদা আদর্শ ফি হাদিয়ে খাইরুল ইবাদ,
শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ সম্পর্কে, আখিরাতের সম্বল মানে আদর্শ সম্বলিত। এই ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর উপনাম আবু আব্দুল্লাহ, নাম তার মুহাম্মদ, তার নাম মুহাম্মদ ছিল। মুহাম্মদ বিন আবি বকর বিন আইয়ুব বিন সাদ বিন হুরাইজ আয-যারঈ দিমাশকি, দামেস্কের লোক ছিলেন। তার জন্ম কখন? তার জন্ম হচ্ছে 691 হিজরি, 691 হিজরি। বলছে সফর মাসে, ওলেদা ফি সাবে মিন সফর, সফর মাসের 7 তারিখ 691 হিজরিতে দামেস্কে তার জন্ম হয়। মোতাবেক 1292 ঈসাই। আর ইন্তেকাল হয় 751-তে, 751 হিজরিতে। তাহলে তার বয়স কত হয়? 60 বছর, 60 বছর বেঁচেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির বয়স 60 বছর। তার অনেক লিখনী রয়েছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির অনেক লিখনী রয়েছে। তার অনেক ওস্তাদ ছিলেন বড় বড়, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য, যার বিশেষ প্রভাব ব্যাপক হারে পড়েছিল ইমাম ইবনুল কাইয়িমের জীবনীতে, তিনি হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। মানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইবনুল কাইয়িমের খাস উস্তাদ, সারা জীবনটা সবসময় তার সাথে থাকতেন, এভাবে কাটিয়েছেন তিনি। ভালো ওস্তাদ না পেলে ভালো ছাত্র তৈরি হতে পারে না। আজকাল মাদ্রাসা এই হোক আর স্কুল কলেজ হোক, ভালো শিক্ষকই ভালো ওস্তাদ, ভালো ছাত্র তৈরি করতে পারে বা ভালো ছাত্র তার দ্বারাই বেরোতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল বলছেন যে তুফিয়া রাহিমাহুল্লাহ তাআলা লাইলাতুল খামিস, বৃহস্পতিবার রাত্র 13 রজব, আশার মিন শাহরি রজব, রজব মাসের 13 তারিখ এশার সময়, এশার আজানের সময় তার ইন্তেকাল হয় 751 হিজরি মোতাবেক 1350 ঈসাই। 60 বছর বয়স। 1350 থেকে তাহলে কয়শো বছর হয়ে গেল? অনেক আগে। হ্যাঁ, 751 হিজরি আর এখন 1434, তাহলে কাছাকাছি 700। হ্যাঁ, 685 বছর আগের ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির জামানা প্রায় 700 বছর, আর 700 বছর। আর ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জামানা, যিনি এই কিতাবকে সংক্ষিপ্ত করেছেন, তার জামানা কাছাকাছি 300 বছর আগে, জন্ম 300 বছর আগে, কিন্তু প্রায় 100 বছর, 90-91 বছরের বেশি থেকেছেন। তার ইন্তেকাল 1206 যদি হয়, তো 1206 আর এখন 1434, তাহলে শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়েছে মাত্র 228 বছর আগে, 28-29 বছর আগে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যেমন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদও খুব বড় ছিল, ছাত্র বড় বড় পেয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের যে লেখক ইমাম ইবনে কাসির, তিনি শুধু মুফাসসির নন, যেমন মুফাসসির তার সাথে সাথে বড় মুহাদ্দিসও ছিলেন। মুসনাদ আহমদের 30,000 হাদিস তার মুখস্থ পড়েছিল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার ওস্তাদ ওয়াকাদ কানাত জানাজাতু হাফিলাতান রাহিমাহুল্লাহ তাআলা, বলছে আমার ওস্তাদ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ জানাজায় লোকারণ্য ছিল। আর শহরের যত বিশিষ্ট ব্যক্তিরা, শাহেদ আল কোদাত, বড় বড় কাজীরা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, সব নিজেদের মধ্যে। নেতৃত্ব আসতে পারলে সব লুটে না, মানুষের স্বভাব। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন সবচেয়ে বড় ইনসাফকারী। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতে আছে যে ভাগ বন্টন হোক। আপনি চেষ্টা করেন সাধারণ মানুষ, আপনার ঘরে অসাধারণ মানুষ পয়দা হইতে পারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত। আল্লাহ পাক সবাইকে ভাগ করে দিতে চান। আল্লাহ পাকের মনোনয়ন ছাড়া কিছু হয় না, তবে আপনাকে চেষ্টা করতে হবে। তার মানে এই নয় যে হাত পা ছেড়ে বসে থাকবেন, কর্মহীন কাজ করবেন না, ওই যে আল্লাহ যদি ভাগ্যে রাখেন, ওসিবে রাখে, আমার ছেলে মানুষ হইবে না, কখনো না, এইভাবে মানুষ হয় না। কিন্তু
আল্লাহ পাকের কাছে উত্তম পন্থায় চাইতে হবে। মেহনত দুই রকম, একটা দোয়ার মেহনত হইতে হবে, আর একটা তরবিয়তের, মানুষ করার, গড়ে তোলার মেহনত হইতে হবে। শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম আর দোয়ার পরিশ্রম, সব রকম পরিশ্রম হইতে হবে, আর তারপরে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এটা একটা দিক বলতে চাইছি এখানে। আর একটা কথা, আপনি আপনার সম্পর্কে ভাবতে পারেন না যে আপনার দ্বারা এতটুকু কাজ হইতে পারে। হয়তো আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন, নবী রসুল কেউ হবে না, কিন্তু নবী রসুলদের কাজগুলি আগে বাড়ানোর ক্ষেত্রে আপনি হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ার লোক বা সাধারণ মানুষ, মাধ্যমিকও পড়েননি, কিছুটা অল্প স্বল্পই পড়েছেন, অল্প বিদ্যায়, এখান থেকে যা কিছু শিখেছেন এখান থেকে, কিন্তু আল্লাহ পাক হয়তো আপনাকে এই কাজের জন্য বাছাই করেছেন যে আপনার মাধ্যমে এমন কাজ হলো যেটা অনেক সময় অনেক ভালো আলেম যারা মাদ্রাসায় পড়ে যথেষ্ট এলেম ছিল তাদের দ্বারা কাজ হয়নি। আল্লাহ পাকের নির্বাচনে, মনোনয়নে তাদের নাম আসেনি, আপনার নাম এসছে। সুতরাং আপনি নিজেকে কখনো তুচ্ছ মনে করবেন না, হাকির মনে করবেন না, অযোগ্য মনে করবেন না। আপনার দ্বারা হইতে পারে, অহংকার নয়, আপনি হিম্মত করেন, পরিশ্রম করেন, চেষ্টা রাখেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আপনার দ্বারা এমন কিছু কাজ নেবেন যেটা বড় বড় লোক দ্বারা হয়নি হয়তো। এই জন্য কখনো নিজেকে ওই রকম ছোট মনে করে হাত পা ছেড়ে দেবেন না, মেহনত করে যান। ছোট, আমরা সবাই ছোট, কিন্তু সবাইকে আমাদের মেহনত করতে হবে। কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনয়ন আপনার উপরে পড়ে যায় যে আপনাকে দিয়ে আল্লাহ পাক হয়তো অনেক কাজ নিলেন। এখানে এই বিষয়টি ভূমিকাতে উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া বাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পরে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের একত্বের শাহাদাত পেশ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের এবং তার উবুদিয়তের, আল্লাহ পাকের বান্দা এবং রাসূল হওয়ার শাহাদাত পেশ করা বলছেন। ওয়া বাদ, অতঃপর ফাইন্নাল্লাহু আল মুতাফাররিদ বিল খালকি ওয়াল ইখতিয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টিতে এবং তার মনোনয়নে, নির্বাচনে একক, মানে একাই তিনি সৃষ্টি করেন, তার সৃষ্টি করাই কেউ শরীক নাই, এবং আল্লাহ পাক যে বাছাই করেন, নির্বাচন করেন, সেটা একাই করেন, আর কেউ তাতে শরীক থাকে না, কেউ শরীক নেই। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একজন নেতা, রাষ্ট্রনায়ক নির্বাচন করার ক্ষেত্রে অনেকের হাত আছে, তাই না? অনেকের হাত আছে হয়তো, যে আমরা সবাই মিলে ওকে পাশ করিয়েছি। একটা ছেলে মানুষ, আমরা সবাই মিলে মেহনত করেছি, মাও মেহনত করেছে, বাবা মেহনত করেছে। তারপরে মেহনত, শুধু মেহনতটাই করতে পারবেন, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার ক্ষমতাই নেই, টার্গেট পুরা করে দেওয়া আপনার কোনো শক্তির ক্ষমতাই নেই। রব্বুল আলামিন একক তার সৃষ্টি করাই, তার সৃষ্টি কেউ শরীক নেই, এবং তার বাছাই, নির্বাচনে কোনো শরীক নেই। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া রাব্বুকা, তোমার প্রতিপালক আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা সৃষ্টি করেন, ওয়া ইখতার, এবং যা ইচ্ছা তিনি মনোনীত করেন। যা ইচ্ছা, যাকে ইচ্ছা কি করেন? সৃষ্টি করেন। যেইভাবে ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেন, আর যেভাবে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেন। মা কানা লাহুমুল খিয়ারা, কোন মানুষের কোন শক্তির কোন ইখতিয়ার নেই, মনোনয়ন নেই, কোন মানুষের ক্ষমতা এটা নেই যে তারা কোনো কিছুর মনোনয়ন করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে শিরিক করে থাকে তা হতে তিনি ঊর্ধ্বে। আল্লাহ পাক তার অংশীদার হওয়া থেকে ঊর্ধ্বে, তার কোনো অংশীদার নেই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে মানুষরা শিরিক করে থাকে তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র, আল্লাহ পাকের কোনো শরিক নেই। সূরা কাসাসের আয়াত নম্বর 68। এখানে যে আল্লাহ পাক দুটি কথা বলেছেন, খালকের কথা, সৃষ্টির কথা, আর ইখতিয়ারের কথা। ইখতিয়ার মানে কি? ইখতিয়ার মানে হচ্ছে ইজতিবা, ইস্তেফা, মনোনীত করা, বাছাই করা, নির্বাচন করা। ওয়া কাউলুহু মা কানা লাহুমুল খিয়ারা, কোন মানুষের কোন ইখতিয়ার নাই। লাইসা হাযাল ইখতিয়ার ইলাইহি, মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়নি, যাকে ইচ্ছা আমরা যা পারবো বানিয়ে নেব, না।
কামা আন্নাহুল মুতাফাররিদ বিল খালক, যেমন আল্লাহ পাক একাই সৃষ্টি করেছেন, ফাহুয়াল মুতাফাররিদ বিল ইখতিয়ার, ঠিক তেমনি তিনি মনোনীত করায় একক। ফাহুয়া আ'লামু বিমাওয়াকি ইখতিয়ারিহি, আল্লাহ পাক বেশি ভালো করে জানেন তার মনোনয়নের ক্ষেত্র সম্পর্কে, যে কোনখান থেকে নেব, কোন শহর থেকে নেব, কোন দেশ থেকে নেব, কোন গ্রাম থেকে নেব, কোন বাড়ি থেকে নেব, ওই বাড়িতে 5 ভাই আছে, 5 ভাইয়ের কোন ছেলেটাকে নেব, সব আল্লাহ পাকের ইখতিয়ার। কোনখান থেকে আল্লাহ পাক চয়েস করবেন, মনোনীত করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বেশি জানেন। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ পাক সর্বাধিক জ্ঞানী, আল্লাহ সবচেয়ে বেশি জানেন যে কোথায় তিনি তার রিসালাত পায়গাম রাখবেন। যতদিন পর্যন্ত নবী রসুল হওয়ার দরজা খোলা ছিল, কোন পরিবারে, কোন গোত্রে, কোন শহরে, কোন সময়, কোন কালে আল্লাহ পাক কোন স্থানে রসুল নবী পাঠাবেন, আল্লাহ পাক বেশি জানেন। আল্লাহ পাকের ইখতিয়ারে নবী রসুলদের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে কাকে যে আল্লাহ তৌফিক দেবে, একমাত্র আল্লাহ পাকের হাতে। নবী রসুল হবে না, কিন্তু নবী রসুলদের মিশন পৌঁছানোর জন্য মানুষ কিয়ামত পর্যন্ত একজন যাবে আরেকজন আসতে থাকবে, একজন যাবে আরেকজন আসবে, বহু লোক যাবে বহু লোক আসতে থাকবে, শুধু একজন না, অনেকেই যাবে দুনিয়া থেকে। অনেক আলেম বিদায় নিচ্ছে, অনেক দিনের খাদেম বিদায় নিচ্ছে, অনেক দিনের খাদেম পয়দা হচ্ছে। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন দ্বীন ইসলামের খেদমত নেওয়ার, আল্লাহ পাক এইভাবে মনোনীত করতে থাকবেন। সূরা আনাম আয়াত নম্বর 124। ওয়াকামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কাফের মুশরিকদের জবাবে। মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসলেন তখন বলেছিল মুশরিকরা কি, যে কোরআন আল্লাহ যে নাজিল করবেন, ঠিক আছে নাজিল করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নাই, কিন্তু এই ইয়াতিম ছেলেকে দিতে হবে, এই গরিবের ছেলেকে দিতে হবে। আর দুইটা বড় শহর আছে, একটা তায়েফ শহরকে উদ্দেশ্য করেছে, আর একটা হচ্ছে মক্কা। 2 শহরের বড় বড় নেতা আছে, নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছে, তাদের পরিবার থেকে আল্লাহ বাছাই করবেন, কোরআন ওদের ওপর নাজিল হবে। এই গরিব ইতিম যার বাপ নেই মা নেই, ওই ছেলে কি করে নবী হইতে পারে? ও আবার ওর ওপরে কোরআন আবার কিসের নাজিল, এটা মানতে পারি না, অহংকার। আল্লাহ পাক ওই মর্মে ইরশাদ করেছেন, ওয়াকালু, আর কাফের মুশরিকরা বলেছিল, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন, 2 জনপদ বা 2 শহর, ক্বরিয়া গ্রামকে বলে, শহরকে বলে, 2 জনপদ, 2 শহরের কোন এক বিশিষ্ট ব্যক্তির উপর, আলা রাজুলিন মানে আলা রাজুলিন আযীমিন, নাকেরা তাজিমের জন্য, কোন মহান ব্যক্তির উপর কেন নাজিল করা হইল না? ওই জন্য আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, আযীম আছে, আসলে এরকম আছে, আলা রাজুলিন আযীমিন মিনাল ক্বরিয়াতাইন। এটা কোরআনে কারীম অলংকার যে মওসুফ সিফাতের মাঝখানে মিনাল ক্বরিয়াতাইন এসেছে, কিন্তু আসলে আলা রাজুলিন আযীমিন, কোন মহান ব্যক্তির উপর কেন নাজিল করা হইল না, এটা ছিল আপত্তি। বলতে পারেন যে কেন এইরকম করা হইল, মোহাম্মদকে কেন দেওয়া হইল, এটা কি করে হইতে পারে? বা প্রস্তাব তাদের যে কোরআন যদি দিতেই হয় তাহলে কোন নেতার বাড়িতে নাজিল হোক, নেতার ছেলের কাছে আসুক। হ্যাঁ, আজকাল যারা বলে গণতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র না, তাদেরকে বলেন যে তোমাদের পরিবারগুলি বাদ দিয়ে অন্য পরিবার প্রধানমন্ত্রী, দেখেন কি অবস্থা। এরা বলে আমরা গণতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র নাই, রাজতন্ত্র খুব তাদের কাছে দোষের বিষয় হয়ে গেল, আর গণতন্ত্র মানে নাই, প্রতিষ্ঠা করতে চাইছি। তো ঠিক আছে, এই যে বংশগুলি রয়েছে, যে বংশ থেকে চলে আসছে, কেউ বাপের সূত্রে পেয়েছে, কেউ স্বামীর সূত্রে পেয়েছে, এই বংশগুলি বাদ দিয়ে অন্য বংশ আসুক তো দেখি। যে তোমাদের বংশ থেকে হবে না প্রধানমন্ত্রী, অন্য কোন বংশ থেকে হবে, তাহলে বোঝা যাবে যে কেমন গণতন্ত্র তোমার প্রতিষ্ঠা করতে চাও। বোঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জয় বলছেন এই কাফের মুশরিকদের, আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, এই কাফের মুশরিকরা হে নবী তোমার রবের রহমতকে ভাগ বন্টন করবে।
যে ওরা নিজেরা ভাগ করে নেবে, যে কোরআন কোথায় দিতে হবে না হবে ওদের ভাগ, হ্যাঁ ওদের এখতিয়ারে ছাড়া আছে, ওরাকে ভাগ করতে দিয়েছি না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ ভাগ করে দিয়েছি তাদের মাঝে পার্থিব জগতের জীবন যাপন। পার্থিব জগতে কে কতদিন বাঁচবে, কে কোথায় থাকবে, কে কোন পরিবারে জন্মিবে, কে কতটা খাবে, কে কতটা আয়ু পাবে, এসবগুলি মাঈশাতাহুম, এই যে দেখলেন মাস, এখান থেকে বললাম যে দুনিয়াকে মাস বলা হয় কারণ মানুষ এদের জীবনযাপন করে, তাদের জীবনযাপন বা জীবনযাপনের যেসব উপায় উপকরণ এগুলোকে আমি ভাগ করে দিয়েছি ইহ জগৎ, আমি ভাগ করেছি। আল্লাহ বলছেন ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং তাদের একে অপরের ওপর আমি কি করেছি, উন্নীত করেছি, দারাজাত মর্যাদায়, মর্যাদায় উন্নীত করেছি, একে অপরের ওপর সবাইকে সমান করে দিন। আমি যাকে ইচ্ছা উপরে উঠিয়েছি, যাকে ইচ্ছা নিচে নামিয়েছি। সবাইকে সমান করে দিলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, কেউ কারো অধীনে আসতো না, কেউ কারো কাজে আসতো না। এই জন্য পৃথিবীতে কলহ বিবাদ সৃষ্টি হয়ে যেত, শান্তি কায়েম হতো না। আল্লাহ পাক বলছেন এই আয়াত সূরা যুখরুফ আয়াত নম্বর 31-32, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাগ এই দুনিয়া, যা কিছু আল্লাহ পাক দিয়েছেন মানুষকে, আল্লাহ পাকের ভাগ একমাত্র। ফাআনকারা সুবহানাহু আলাইহিম তাখায়্যুরাহুম, আল্লাহ পাক তাদের এই বাছাইকে, মনোনয়নকে অস্বীকার করলেন যে তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি, যে নবী তোমরা বানাবে, কোরআন তোমরা নাযিল করবে, তোমরা বলে অমুক পরিবারে অমুক পরিবারে, এটা নয়। ওয়া আখবার, আর জানিয়ে দিয়েছেন আন্না যালিকা ইলাল্লাযী কাসামা বাইনহুম মাঈশাতাহুম, এটা একমাত্র তার হাতে রয়েছে যিনি তাদের জীবন যাপনকে ভাগ করে দিয়েছেন বা জীবনের উপায় উপকরণকে ভাগ করে দিয়েছেন। ওয়া রাফা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর যিনি একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন। ওয়া কাওলুহু, আর মহান আল্লাহ বলেছেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, নাযাহা নাফসা আম্মা ইকতাদাহু শিরকুহুম মিন ইখতিরাহিম ইখতিয়ারিহিম। এইসব যে মানুষ শিরক করে থাকে তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র এবং ঊর্ধ্বে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনয়নে কোনো শরিক নেই, এসব থেকে আল্লাহ পাক পাক। তাদের প্রস্তাব নিয়ে আল্লাহ করবেন, হ্যাঁ তাদের বাছাই চলবে, মনোনয়ন চলবে না। ওয়ালাম ইয়াকুন শিরকুহুম মুতাযাম্মিনান লিইসবাতি খালিকিন সিওয়াহু হাত্তা ইউনাজ্জিহা নাফসাহু আনহু, তাদের শিরক এরকম ছিল না যে আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য খালেক মনে করত। ওয়াল আয়াতু মাযকুরাতুন বাদা কাওলিহি, তার আগে আরেকটি আয়াত রয়েছে ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। সূরা কাসাস আয়াত নম্বর 67 তে আল্লাহ বলছেন যে যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে আর সৎকর্মশীল হবে, আশা করা যায় তারা সফল কামদের অন্তর্ভুক্ত হবে। ওয়া কামা খালাকাহুম ইখতারা মিনহুম হাউলাই, যেমন আল্লাহ পাক তাদের সৃষ্টি করেছেন তেমন তাদের মধ্য থেকে এদেরকে বাছাই করেছেন, মানে এই নবী রাসূলগণকে বাছাই করেছেন। ওয়া হাযাল ইখতিয়ারু রাজিউন ইলা হিকমাতিহি সুবহানাহু, আল্লাহ পাকের মনোনয়ন একমাত্র। আল্লাহ পাকের হিকমত যেমন চেয়েছে, তত্ত্ব রহস্য রয়েছে আল্লাহ পাকের এই বাছাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যোগ্য মনে করেছেন তাকে আল্লাহ পাক এই মনোনয়ন দান করেছেন। লা ইলা ইখতিয়ার হাউলা ইখতিরাহিম, এদের মনোনয়নের উপর ছেড়ে দেওয়া হয়নি, তাদের প্রস্তাবের উপর ছেড়ে দেওয়া হয়নি। ওয়া হাযাল ইখতিয়ারুল আম মিন আযম আয়াতি রুবুবিয়্যতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে একমাত্র রব, প্রতিপালক, মালিক, এর স্পষ্ট প্রমাণ হচ্ছে এই মনোনয়ন। ওয়া আকবারু শাওয়াহিদ ওয়াহদানি, আল্লাহ পাকের একত্বের সবচেয়ে বড় দলিল। ওয়া সিফাতে কামালি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার গুণের ক্ষেত্রে পূর্ণ এবং তার রাসূলগণ সত্য, এসব প্রমাণ করে। অমিন হাজা, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদের মধ্যে থেকে বাছাই করেছেন বিশেষ বিশেষ ফেরেশতাকে। অসংখ্য আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা রয়েছে, কিন্তু তাদের মধ্যে বিশিষ্ট ফেরেশতাদের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিভিন্ন দায়িত্ব তাদের দিয়েছেন। যেমন কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, হে আল্লাহ, দোয়াতে রয়েছে হে আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের ইস্তিফতাই পড়তেন, মানে তাকবীরে তাহরিমের পরে এগুলো পড়তেন। রব্বা জিবরাইল, জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা,
অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে জ্ঞানী, আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন, মানুষরা যে সব বিষয়ে মতবিরোধ করে সে সম্পর্কে তুমি তোমার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে থাকো। ইহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইজনিকা, মানুষ হকের ক্ষেত্রে সত্যের ক্ষেত্রে যে মতবিরোধ করেছে সেই ক্ষেত্রে তোমার ইচ্ছাই আমাকে সঠিক পথ দেখাও। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, হে আল্লাহ নিঃসন্দেহে তুমি যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করে থাকো। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক মনোনয়ন করেছেন, বিশেষ বিশেষ ফেরেশতাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। এইরকমই নবী রাসূলগণকে আল্লাহ পাক মনোনীত করেছে। ওয়া কাযালিকা ইখতিয়ারুহু সুবহানাহু ওয়া আম্বিয়া মিন ওলদে আদম, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে নবীদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন। ওয়া ইখতিয়ারুহু রাসূল মিনহুম, আর নবীদের মধ্য থেকে সকল নবীকে রসুল করেননি, আবার কিছু রসুল করেছেন। রসুল যাদের কাছে নতুন শরীয়ত এসছে, কিতাব এসছে, আর নবী হয়তো ওহী এসছে, আগের যে নবী রসুল এসছিলেন তার কিতাব বা তার যে দাওয়াত ছিল সেই দাওয়াতের প্রচার বা সেই শিক্ষার জন্য তাকে নবী বানানো হয়েছে। ওয়াখতিয়ারুহু, আল্লাহ পাক মনোনীত করেছেন উলিল, বিশেষ করে রসুলদের মধ্যে থেকে দৃঢ় প্রতিজ্ঞ 5 জন রসুলকে, ওয়াহুমুল খামসা, আর সেই 5 জন রসুল আল মাজকুরুনা, যাদের কথা উল্লেখ করা হয়েছে সূরা আহজাব এবং সূরা শুরার 2টি আয়াতে। একটি আয়াত সূরা আহজাবে রয়েছে আর একটি সূরা শুরাই। ইখতিয়ারুহু, আর আল্লাহ পাক মনোনীত করেছেন তাদের মধ্যে, এই 5 জনের মধ্যে বিশেষ করে 2 খলিলকে, 2 অন্তরঙ্গ বন্ধু। কে? ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 5 জন রাসূলকে উলুল আজম যাদেরকে বলা হয়েছে, আল্লাহ পাক তাদেরকে উলুল আজম বলে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে নবী তুমি ওইভাবে ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। কে কে? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের মধ্যে 2 জন খলিল, আল্লাহ পাকের খলিলাইন। আল্লাহ পাক রব্বুল ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, এই হাদিসে আল্লাহ পাক আমাকে খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করেছেন। ওয়া মিন হাযা ইখতিয়ারুহু সুবহানাহু ওয়ালদা ইসমাঈল মিন আজনাস বনি আদম, এইরকমই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মনোনয়ন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইউরোপে না পাঠিয়ে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় নাই, না ভারতে নয়, হ্যাঁ চ্যাপ্টারদের মধ্যে নয়, ফিলিপাইনি, নেপালি, এরকম, হ্যাঁ আফ্রিকানদের মধ্যে নয়, অনারব নয়, আরবি, আর আরবির মধ্যে আদম আলাইহিস সালামের আওলাদ বা সন্তানদের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক মনোনীত করলেন। সুম্মা আখতারা, ইসমাইল আলাইহিস সালামের বংশ শাখা প্রশাখা অনেক গিয়েছে। সুম্মা আখতারা মিনহুম বানি কেনানা মিন খুজাইমা, খুজাইমা বংশের বানু কেনানা, কেনানা গোত্রকে আল্লাহ পাক মনোনীত করলেন। সুম্মা আখতারা মিন ওয়ালদে কেনানা কুরাইশান, কেনান গোত্রের এই কুরাইশ যে বংশ, এই বংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করলেন। সুম্মা ইখতারা মিন কুরাইশ, কুরাইশের অনেক শাখা প্রশাখা গেছে। কুরাইশ বংশ থেকে বানু হাশেম, হাশেম গোত্রকে আল্লাহ পাক মনোনীত করলেন। সুম্মা ইখতারা মিন বানি হাশেম সাইয়্যিদা ওয়ালাদ আদম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ পাক মনোনীত করলেন হাশেম গোত্রের, কাকে? হাশেম গোত্রের অনেকে ছিলেন, হ্যাঁ আলীও ছিলেন, আর অনেক জাফর ছিলেন, ইসলাম কবুল করেছিলেন। অনেকে অমুসলিম অবস্থায়, কুফরি অবস্থায় গেছে, অনেকে ঈমান নিয়ে এসেছে। আব্বাস ছিলেন, হামজা ছিলেন। এদের মধ্য থেকে মনোনীত করলেন আদমের সন্তানদের যিনি শিরোমণি সৈয়দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর যত উম্মত রয়েছে, অনেক জাতি, অনেক উম্মত চলে গেছে, সমস্ত উম্মতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মতকে মনোনীত করলেন। ওয়াখতারা উম্মাতাহু আলা সাইরিল উমাম, সমস্ত উম্মতের মাঝখান থেকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে বাছাই করলেন, মনোনীত করলেন শেষ নবীর উম্মতকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ যে আমাদেরকে সেই উম্মতে আল্লাহ পাক পয়দা করেছেন, কিন্তু এই উম্মত হওয়ার হক আদায় করার জন্য তৌফিক দান করেন। কামাফিল মুসনাদ, যেমন মুসনাদ আহমদ একটা হাদিস রয়েছে এই মর্মে, মুআবিয়া বিন হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আনতুম তুয়াফুনা সাবঈনা উম্মাহ, তোমরা 70টি উম্মতকে পূর্ণ করছো, মানে এর আগে 69টি উম্মত জাতি চলে গেছে, আর তোমরা 70তম উম্মত। আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, আর তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত আল্লাহ পাকের নিকটে। কিন্তু এই সম্মান বা এই কল্যাণ, এই শ্রেষ্ঠত্বর ভিত্তি রাখা হয়েছে 3টি কথার উপর। আল্লাহ পাক সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কিন্তু কিসের জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে পৃথিবীতে। প্রথম কথা, মানুষের কল্যাণ করি আমরা, অকল্যাণ করি না। একজন মানুষ বাপ হিসাবে, মা হিসাবে যেমন ছেলে মেয়েদের কল্যাণ চায়, অকল্যাণ চাই না। কষ্টদায়ক কোনো কিছু করলেও, একটা ফোড়া হয়েছে, ফোড়াটা যদি কাটেও তবুও কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, আরাম দেওয়া উদ্দেশ্য থাকে, ঠিক না? তিতা ঔষধ খাওয়াই, খাচ্ছে না, চিল্লাচ্ছে, মুখটাকে ফেড়ে শুইয়ে দিয়ে, হাত পা চাপা দিয়ে আর মুখটাকে ফেড়ে জবরদস্তি মুখে ওষুধ ঢুকাচ্ছেন ছোট বাচ্চারা, বমি করে দিচ্ছে বাচ্চা, আবার নাই ওষুধে কাজ করবে না, আবার ওষুধ দিচ্ছে, চিৎকার করছে। কষ্ট দেওয়া উদ্দেশ্য, আযাব শাস্তি দেওয়া উদ্দেশ্য, না কল্যাণ করা উদ্দেশ্য? ঠিকই তেমনই শরীয়তের বিধিবিধানে, দণ্ডবিধান যে রয়েছে, চোরের হাত কাটো, হ্যাঁ, পেশাস খুন করেছে একে হত্যা করো, হত্যার বদলে হত্যা, জেনা করেছে বিবাহিত, রজম করো, হ্যাঁ, জেনা করেছে অবিবাহিত, সুতরাং একে 100টা বেত্রাঘাত করো। কষ্ট তো হচ্ছে, কিন্তু এই কষ্টগুলি ওই তিক্ত ওষুধ দেওয়ার মতো, অথবা শরীরে রোগ ভালো করার জন্য অস্ত্রোপচার, অপারেশন করার মতো। লাখ লাখ টাকা খরচ করে বিদেশে নিয়ে গিয়ে অপারেশন করে আসছে, জমি জায়গা সবকিছু বিক্রি করে, ধন সম্পদ সব লুটিয়ে দিয়ে ভালো করার জন্য, আবার শরীর কেটে, পেট কেটে, কারো আর কিছু কেটে, আর কিছু কেটে ভালো করে, হাত পা কেটে ফেলে দিয়ে আসছে না? ক্যান্সার ভালো করার জন্য পা কেটে ফেলে চলে আসছে, না হলে ভালো হবে না, হাত কেটে ফেলে চলে আসছে, কারো নাক কান কেটে ফেলে চলে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমই দণ্ডবিধানে বলেছেন, চোর, তোকে ক্যান্সার হয়ে গেছে, সুতরাং তোর একটা হাত কেটে ফেলতে হবে, নাহলে তোর সংশোধন হবে না। বুঝতে পারছেন না? এইরকমই জিহাদ ফি সাবিলিল্লাহটা, শরীয়তের ফি সাবিলিল্লাহ জিহাদটা ঠিক ওই রকম। জিহাদ মানে এই না যে মানুষ মারো, জিহাদ মানে হচ্ছে ক্যান্সার, এই রোগ সারছে না, তখন ওই ওষুধ, এই অস্ত্রোপচার না করলে আর সারবে না, না হলে সমাজ, দেশ, মানুষ, অন্যান্য হাজার হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে এর রোগের কারণে। এই রোগ থেকে রক্ষা করার জন্য এই দণ্ডবিধানগুলি কায়েম করতে হবে। কুনতুম খায়রা উম্মাহ, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ কোরআনে এখানে বলছেন উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। এখানে বলা হয়নি যে মুসলিমের কল্যাণের জন্য, অথবা তোমার নিজের দলের কল্যাণের জন্য, গোষ্ঠীর কল্যাণের জন্য, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ভাষার সম্পর্ক আছে, হ্যাঁ, না, রঙের সম্পর্ক আছে। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তো ভালো কাজের নির্দেশ দেবে, ও তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, ও তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। ভালো কাজের নির্দেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, আর বাধা দেওয়ার যে স্তরগুলি রয়েছে, ভালো কাজের নির্দেশে যে 3টা স্তর রয়েছে, বল প্রয়োগ করে, না পারলে মুখে, মুখে না পারলে অন্তরে ঘৃণা করে, হ্যাঁ, আর আল্লাহর প্রতি ঈমান সবসময় অটল থাকতে হবে। ঈমানের যে সব দিক রয়েছে, রুকুন রয়েছে, সবগুলি যেন আমাদের খেয়াল থাকে। যদি এই 3টি গুণ থাকে, তাহলে আমরা মানুষের কল্যাণ করতে পারবো। আর মানুষের কল্যাণ যদি করি এই 3টি গুণের সাথে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। আর শ্রেষ্ঠ উম্মত মানে এই নয় যে রূপ চেহারা খুব ভালো আর চামড়াটা খুব ভালো, ইউরোপিয়ান চামড়া কারো, অথবা মাঝামাঝি চামড়া, ইউরোপীয় চামড়াও দেখতে ভালো লাগে না, আর একবারে কালো চামড়াও ভালো লাগে না, আর এশিয়ান চামড়া, আরবিয়ান চামড়া সেই জন্য ভালো না, আসলে এই সব কিছু না। বুঝছেন না? জি, গুণের জন্য আল্লাহ পাক রব্বুল শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই গুণগুলি যদি থাকে তাহলে শ্রেষ্ঠ, আর না থাকে তাহলে নিকৃষ্ট। ওফি মুসনাদুল বাজ্জার, মুসনাদ বাজ্জারে একটি হাদিস রয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মারফু হাদিস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ক্বালা লিঈসা ইবনে মারইয়াম,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা বিন মরিয়মকে, মরিয়ম পুত্র ঈসাকে বললেন, ইন্নী বায়সুন বাদাকা উম্মাতান, হে ঈসা তোমার পরে আমি এক উম্মতকে পাঠাবো। ইন আসাবাহুম মা ইউহিব্বুনা হামিদু ওয়া শাকারু, যদি তারা এমন কিছু পায় যা প্রীতিকর, মানে তাদের যদি কল্যাণ হয়, সুখে থাকে তারা, তাহলে হামেদু আল্লাহর প্রশংসা করবে আর শুকরিয়া আদায় করবে। এটা হবে সেই উম্মতের গুণ। ওয়াইন আসাবাহুম মা ইয়াকরাহুন, আর যদি অপ্রীতিকর কিছু তাদেরকে স্পর্শ করে, মানে তাদের উপর যদি বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, ইহতাসাবু নেকির আশা রাখবে, ওয়াসাবারু ধৈর্য ধারণ করবে। ক্বালা ইয়া রাব্বি কাইফা হাযা, এটা কেমন করে? ওয়ালা হিলমা ওয়ালা ইলমা, না ধৈর্য না জ্ঞান রয়েছে। তখন জিজ্ঞেস করলেন ঈসা আলাইহিস সালাম যে, হে রব, কাইফা হাযা, এটা কেমন করে? ওয়ালা হিলমা ওয়ালা ইলম, ধৈর্য না আর ইলম নাই, মানে তাদের নিজের কোনো ধৈর্য নাই আর নিজের কোনো ইলম নাই তাদের, তাহলে কেমন করে? ধৈর্য যদি না থাকে মানুষের, যদি জ্ঞান না থাকে, তাহলে এটা কেমন করে হবে? কালা উতিহিম মিন হিলমি ওয়া ইলমি, আমি তাদেরকে দান করব আমার ধৈর্য থেকে এবং আমার জ্ঞান থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেব, ধৈর্য ধারণ করবে, আর আমি তাদেরকে আমার প্রদত্ত জ্ঞান দেব, আমার শরীয়তের জ্ঞান দেব, দ্বীনের জ্ঞান দেব। তাদের নিজের জ্ঞান নয়, বরং আমার দেওয়া জ্ঞান এবং আমার দেওয়া ধৈর্য তারা ধারণ করবে যদি বিপদ আপদে পড়ে, আর যদি সুখ পাই তাহলে তারা প্রশংসা করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন, সুখ বাড়িয়ে দেবেন। ওয়ালাইন কাফারতুম, আর তোমরা যদি অকৃতজ্ঞ হয়, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তো জেনে রাখো যে আমার আযাব বড়ই শক্ত রয়েছে। এখানে আজকের দর্শ শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওপর রাজি হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতেও সুখে রাখেন, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনের যেন তৌফিক দান করেন যথাযথ, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।